দর্শক, আমরা কথা বলছিলাম সীমানা ও শুনানি নিয়ে। আমরা শুরু থেকে জানাচ্ছিলাম যে এই সীমানা এবং শুনানি নিয়ে নির্বাচন কমিশনে নানা ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোকে কিভাবে দেখছে প্রান্তিক মানুষ, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তারা কি ভাবছেন, আমরা সেটি শুনে আসতে চাই। চাঁদপুর থেকে আমাদের সহকর্মী তালহা জুবাইর কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। চাঁদপুর থেকে নির্বাচনী ট্রেনে যুক্ত হচ্ছি আমি, তালহা জুবাই। নির্বাচনী সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে নির্বাচনকে ঘিরে। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছে, চলুন জেনে আসি। রাজনীতি মানে হচ্ছে যে আমাদের ভিন্নধর্মী চিন্তা ভাবনা থাকতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু আসলে যে দাঙ্গা হাঙ্গামা দিয়ে চলে যেতেছে এটা আসলে একটু বেশি হয়ে যেতেছে। রাজনৈতিক দলের মধ্যে সব সময় একটা সংঘর্ষ লেগে আছে। আসলে এই পরিস্থিতিতে আমাদের দেশের অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। মতের অমিল হলেই ঝামেলা হচ্ছে। তো এরকমটা যদি চলতে থাকে তাহলে হয়তো নির্বাচনটা সুষ্ঠুভাবে নাও হতে পারে। এর মাঝে নির্বাচন করলে কেউই স্যাটিসফাইড না। এমন হতে পারে যে 80% মানুষ যাবেই না ভোট দিতে। যে সময় দিছে ওই সময়ের মাধ্যমে যদি ওই সময়ের ভিতরে যে নির্বাচনটা হয় সুষ্ঠু হবে আমি আশা করি। জুলাই আগস্টে যেটা চাইছি ওটাই তো এখন আমাদের পূরণ হয়নি। সংস্কার বলতেই তো কিছু হয়নি, সেক্ষেত্রে আমরা নির্বাচন নিয়ে ভাবার তো কোনো প্রশ্নই আসে না এই জায়গায়। অ্যাজ আ ভোটার আমি চাইতেছি যে যেটাই আসুক, যাই আসুক, যে কোনো দলই আসুক, জাস্ট দেশটা সামনে ভালো মতো আগাক। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, যে ভবিষ্যতে যে ভালো নির্বাচন হবে, হওয়ার পরিস্থিতি ভালো দেখা যাইতেছে না। বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন হয় নাই, মানুষ সামনের নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচন আশা করতেছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সাধারণ মানুষ নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। সময় গড়ালে বোঝা যাবে বাস্তব চিত্র কি।